এই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। রে ভাই, আমরা এতদিন যে ঘোষটাকে ফেয়ার ভাবে চিনতাম, সেই ঘোষটাই কিনে বর্তমানে প্যানেল ইউজারদের ভরে ফেলছে এবং তাদের জন্য খেলা যাচ্ছে না ঠিক মতো। আমাদের প্রতিটা গিল্ডের ম্যাচে ঘোষটাই পড়তেছে এবং তারা প্যানেল ইউজার দিয়ে খেলতেছে, যাদের কারণে আমরা রিজনটা ঠিক মতো ধরতে পারতেছি না ইত্যাদি। তোমাদের মনের মধ্যে এরকম আরো অনেক প্রশ্ন রয়েছে। ঘোষটাই গিল্ডকে নিয়ে তোমাদের মনের মধ্যে যতগুলো ভুল ধারণা রয়েছে সবকিছু আজকে এই ভিডিওটার মাধ্যমে আমি ক্লিয়ার করে দেবো। গাইস, বেশি কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যেতে চাচ্ছি এবং তোমরা ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখতে থাকো, তাহলে আজকে তোমরা সবকিছু বুঝতে পারবে যে ঘোষটাই আসলে কি প্যানেল ইউজার নিয়ে খেলতেছে নাকি ঘোষটাই আসলে ফেয়ার, নাকি ঘোষটার মধ্যে অন্য কিছু চলতেছে। সবকিছু আজকে ক্লিয়ার করে দিব। সো গাইস, তোমরা ফার্স্ট টু লাস্ট ভিডিওটা আমাদের সাথে দেখতে থাকো। গাইস, বিডি সার্ভারের প্রায় অধিকাংশ প্লেয়াররাই ঘোষটাই গিল্ডটাকে চিনে। তো গাইস, ইদানিং আমি একটা জিনিস দেখতে পারতেছি, আমাদের ঘোষটাই নামে অনেকগুলো ফেক গিল্ড খোলা হয়েছে। তার মধ্যে একটা গিল্ড হচ্ছে রিজিয়ন আছে, যে গিল্ডটা বর্তমানে রিজিয়ন আছে সেটাই হচ্ছে মেইন ফেক গিল্ড। আর বাকিগুলো হচ্ছে মেবি 5 লেভেল 3 লেভেল 2 লেভেল এমন করে। রিজিয়নে যে গিল্ডটা আছে এটা নিয়ে অনেকের মনের মধ্যে অনেক প্রশ্ন আছে। আসলে বিষয়টা হচ্ছে কি, ঘোষটাই নামে যে গিল্ডটা রিজিয়নে আছে সেটা হচ্ছে ফেক গিল্ড, এন্ড হচ্ছে যেটা রিজিয়নে নাই এই সিজনে হচ্ছে আমরা রিজন ধরি নাই। এই সিজনে হচ্ছে আমরা ওয়ার খেলি নাই, আমরা হচ্ছে ওয়ার খুঁজতেই নাই। সো এই সিজনে আমরা হচ্ছে রিজন ধরি নাই। রিজন ছাড়া যে গিল্ডটা আছে ওইটা হচ্ছে আমাদের রিয়েল ঘোষটাই। কি রিজনে যে গিল্ডটা তোলা হয়েছে এটা হচ্ছে আমাদের ঘোষটাই গিল্ডের নামটা বেচা খাইতেছে ওরা। হ্যাঁ, এতদিন বিডি সার্ভার অনেক ঘোষটাই গিল্ডটাকে চিন্তা। সো যার কারণে ওরা হচ্ছে এই ঘোষটাই গিল্ডের নাম দিয়ে ওরা হচ্ছে প্যানেল ইউজার দিয়ে ওদের গিল্ডটাকে, মানে আমাদের গিল্ডটাকে ফার্স্ট গিল্ড রিয়েল গিল্ড থেকে ওদের গিল্ডটাকে রিয়েল গিল্ড বানানোর চেষ্টা করতেছে। এবং এই ঘোষটাইকে নিয়ে অনেক রিপোর্ট আসছে আমার কাছে, অনেকেই অনেক কথা বলছে, ভাই তোমাদের ঘোষটাই গিল্ডে হচ্ছে প্যানেল ইউজার দিছো এমন তেন ব্লা ব্লা অনেক কিছু শুনতে হচ্ছে ভাই আমাকে। এবং ওদের কারণে আমাদের ঘোষটাই রিয়েল ঘোষটাই গিল্ডের নাম খারাপ হচ্ছে, নামের বদনাম হইতেছে। আমি এটা চাই না যে ওদের জন্য আমাদের রিয়েল ঘোষটাই গিল্ডের নাম বদনাম। দেন এই কারণে আমি হচ্ছে ওদের লিডারের সাথে আমি কথা বলি, ওদের লিডারের সাথে আমি যোগাযোগ করি। ওদের লিডারের নাম হচ্ছে আবরার সাইব ঈশান। তো ওনার সাথে আমি কথা বলি এবং ওনাদেরকে আমি ওয়ার্নিং দিই ফার্স্ট টাইম যে ভাই তোমরা যে কাজটা করছো এটা মূলত একদমই ঠিক না, তোমরা এই কাজটা থেকে বিরত থাকো। তারা এটাতে রাজি না, তারা বলে যে তোমাদেরটা রিয়েল না আমাদেরটা রিয়েল। আমি ওনাদেরকে ফার্স্ট টাইম ওয়ার্নিং দিছিলাম যে তোমরা হচ্ছে গিল্ডের নাম চেঞ্জ করে ফেলো, না হলে তোমরা প্যানেল ইউজার দিয়ে খেলা বাদ দাও। আমাদের ঘোষটাই গিল্ডের নাম তোমাদের জন্য বদনাম হতেছে, আমি এটা চাই না। গাইস, ঘোষটাই নামে রিজনে যে ফেক গিল্ডটা আছে ওনাদের লিডারের আইডিটা তোমাদেরকে দেখাচ্ছি স্ক্রিনের উপরে। যে আইডিটা দেখতে পারতেছো আবরার সাইব ঈশান, এটা হচ্ছে ঘোষটাই গিল্ডের লিডারের আইডি। দেন তোমরা হচ্ছে স্ক্রিনের উপরে এখন যে আইডিটা দেখতে পারতেছো এটা হচ্ছে ঘোষটাই ফেক গিল্ডের আইডি শেখ পিয়াস। এবং হচ্ছে ঘোষটাই গিল্ডে আরেকজন অফিসার, ওনার আইডি হচ্ছে এটা আরিয়ান। এবং স্ক্রিনের উপরে যে তোমরা আরেকটা আইডি দেখতে পারতেছো তামিম, উনি হচ্ছে ঘোষটাই গিল্ডে আরেকজন অফিসার। গাইস, ওনারা হচ্ছে প্যানেল ইউজার দিয়ে খেলতেছে ওয়ার। ইভেন ওনাদের গিল্ডে অনেকগুলো পিসি প্লেয়ার আছে যারা ইউজ করে খেলে, প্যানেল ইউজ করে, তাদেরকে দিয়ে ওনার হচ্ছে 4-5টা আইডি করে কভার দিয়ে ওয়ার খেলাচ্ছে। এইভাবে ওরা হচ্ছে রিজন ধরছে এবং আমাদের নাম খারাপ করতেছে। দেন ওদের হচ্ছে পয়েন্ট গুলা কুলাইতে পারতেছে না এই কটা পিসি প্লেয়ার দিয়ে, যার কারণে ওরা হচ্ছে বাইরে থেকে প্লেয়ার আরো ভাড়া করে আনতেছে, বাইরে থেকে আরো ইউজার ভাড়া করে এনে তারা হচ্ছে ওয়ার খেলাচ্ছে। এবং সেগুলো প্রুফ আমার কাছে আছে, আমি সেগুলো প্রুফ আপনাদেরকে একটু পরে দেখাবো। তো তোমাদেরকে একটু আগে যে কয়েকটা আইডি দেখালাম তার মধ্যে হচ্ছে 2টা আইডি হচ্ছে শেখ পিয়াস নামে একজন আছে, আরেকজন আছে তামিম। তো ওনারা হচ্ছে ওদের গিল্ডের, ওদের ফেক ঘোষটাই গিল্ডের হচ্ছে ডেভেলপার, প্যানেল ডেভেলপার। ওরা হচ্ছে প্যানেল মেক করে এবং সেল দেয়। আবার অনেকের কাছে হচ্ছে সেল দেওয়ার নাম করে টাকা স্ক্যামও করে। তো গাইস, ওদের গিল্ড সম্পর্কে তো তোমাদেরকে আমি অনেক তথ্য দিলাম। এবং তো এখন হচ্ছে তোমাদের মনের মধ্যে প্রশ্ন এটাই হবে যে আসলে কি ওদেরটাই রিয়েল নাকি আমাদেরটা রিয়েল? আমি যে এতক্ষণ ধরে এতগুলো কথা বললাম তার প্রমাণ কি, তার কি প্রুফ আছে আমার কাছে, সেগুলো তোমরা হয়তো জানতে চাইবে। হ্যাঁ গাইস, আমি তোমাদেরকে সেগুলো সবকিছু দেখাবো এখন। তো গাইস, প্রথমত কথা হচ্ছে যে তোমরা স্ক্রিনের উপরে যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফেক ঘোষটাই গিল্ডের ওয়ার পয়েন্টের অবস্থা। ঠিক আছে, তোমরা জাস্ট ওয়ার পয়েন্টের অবস্থা দেখো। এক একটা আইডি দিয়ে সবগুলো হচ্ছে বট আইডি। হ্যাঁ, 15 লেভেল 20 লেভেল 21 লেভেল এরকম করে হচ্ছে এক একটা আইডি লেভেল। এবং ওরা হচ্ছে এক একটা পিসি প্লেয়ার 5টা 6টা করে আইডি কভার দেয়। এবং ওদের ওয়ার পয়েন্ট গুলো একবার দেখো তাহলে বুঝতে পারবো ওয়ার পয়েন্ট গুলো প্লাস হচ্ছে আইডি গুলো আমি তোমাদের ভিতরে গিয়ে দেখাচ্ছি, আইডি গুলো দেখলে বুঝতে পারবে। এগুলো হচ্ছে এই হচ্ছে ওনাদের ওয়ার খেলার অবস্থা। হ্যাঁ, ওয়ার সব প্যানেল ইউজার দিয়ে খেলাচ্ছে, এটা হচ্ছে একটা প্রুফ। দ্বিতীয় প্রুফ হচ্ছে দেখো গাইস, ওনাদের যখন নিজেদের গিল্ডে পিসি প্লেয়ার গুলো দিয়ে যখন কুলাইতে পারতেছে না পয়েন্ট করা, তখন তারা চেষ্টা করছে যে বাইরে থেকে প্লেয়ার আরো ভাড়া করে এনে ওয়ার খেলাবে। এবং তারা এই কাজটা অলরেডি করতেছে। এবং তারা যে বাইরে থেকে প্লেয়ার গুলো ভাড়া করে এনেছে সেগুলোর আমি একটা প্রুফ দেখাচ্ছি তোমাদেরকে। সো গাইস, তোমরা স্ক্রিনের উপরে যে এসএসটা দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে একজন ওনাদের গিল্ডের অফিসার হচ্ছে সাবির হোসেন। উনি বলতেছে যে ভাই 10টা পিসি প্লেয়ার প্রতি সপ্তাহে 30টা আইডি খেলবে, 5 সপ্তাহ খেলে দিবে, আপনি কেমন দাম চান? তাদের গিল্ডে 10টা পিসি প্লেয়ার, অন্য গিল্ড থেকে 10টা পিসি প্লেয়ার ইউজার এসে তাদের 30টা আইডি খেলে দিবে, তার কিরকম ডিমান্ড? এখন এমটি উনি একটা ভয়েস দিচ্ছেন, ভয়েসটা যেহেতু আমার কাছে নাই, উনি হয়তো ওনার ডিমান্ডটা এখানে বুঝাইতে চাইছেন। এবং হচ্ছে রিপ্লেতে সাবির হোসেন দিছে যে জি বুঝতে পারছি। এখন আমি আর কি আপনাকে জিজ্ঞেস করলাম যে আপনারা কেমন টাকা চান? তো কথা হচ্ছে এখানে তারা হচ্ছে টাকা দিয়ে প্যানেল ইউজার ভাড়া করে খেলাচ্ছে। এবং দ্বিতীয় যে একটা এসএস দেখতে পাচ্ছ এখানে বলছে সাবির হোসেন, আচ্ছা ঈশান আসুক, ওই আপনাকে সব বলে দিবে, মানে ওনাদের গিল্ডের লিডার ঈশান। দেন হচ্ছে ঈশান যখন আসে সে হচ্ছে এমটি সাকিবুল ভাইকে বলেন যে ভাই আপনার ডিমান্ড মানে আপনি কত চাচ্ছেন
দেখছেন ভাই, মানে সে কত টাকা চাইতেছে। এখানে আবার হচ্ছে ওনাদের গিল্ডের ওই আবরাজ সাইবিশন ওনাদের গিল্ডের অফিসার হচ্ছে মেসেজ দিয়েছেন যে 10K, মানে সে 10K দিতে চাইতেছে। এবং হচ্ছে এখানে আবার হচ্ছে আবরাজ সাইবিশনে বলছে যে ভাই একটু কম হয় না। যাই হোক, এখানে ওনারা হচ্ছে অনেক ভাবেই চেষ্টা করছে যে তাদের গিল্ডে আরো পিসি প্লেয়ার মানে ইউজার বাড়ানোর চেষ্টা করতেছে। এবং সাকিবুল ভাইয়ের কাছ থেকে আমি যতটুকু ধারণা পাইছি, তার কাছ থেকে যতটুকু প্রমাণ পাইছি যে সে তাদের গিল্ডে ওনাদের থেকে প্লেয়ার ভাড়া করে তাদের গিল্ডে খেলাইতেছে বর্তমানে। এখানে হচ্ছে আবার আরো কিছু আমি এসএসএ দেখতে পাচ্ছি যে ভাই বলছে আপনার সেই মিশনে বলছে যে ভাই এই যে টাকা বললাম ওইটা আমার নিজের পকেট থেকে দেওয়া লাগবে, মানে সে নিজের পকেট থেকে সম্পূর্ণ টাকা দিয়ে সে ওয়ার খেলাচ্ছে, কেউ দিবে না। আর ভাইয়া আমি স্টুডেন্ট মানুষ, আপনার আর ইনকামও করি না যে এত টাকা দিতে পারবো, তো একটু দেখেন ভাই ছোট ভাই হিসেবে করা যায় কিনা। ভাই গাইস আমি কি বলবো, মানে সে তাদের হচ্ছে মনটা এতটা নিচু। এখানে আরো আরেকটা এসএস দিতে দেখতে পাচ্ছি যে ভাই আমার পক্ষে 7,000-এর বেশি দেওয়া সমান। তার মানে ভাই আপনারা একটু ভেবে দেখেন যে 7,000 10,000 টাকা দিয়ে তারা হচ্ছে ওয়ার খেলাচ্ছে, বাইরে থেকে প্লেয়ার ভাড়া করে এনে। মানে আমি কি বলবো ভাই, আমার বলার কোনো ভাষা নাই এখানে। এবং গাইস আমি ওনাদেরকে যে ওয়ার্নিং দিছি যে তোমরা এই কাজটা থেকে বিরত থাকো বা তোমাদের গিল্ডের নাম চেঞ্জ করে ফেলো, তোমাদের জন্য আমাদের খোঁজটাই গিল্ডের নাম খারাপ হইতেছে। এই জন্য দেখো তোমরা, ওরা হচ্ছে ওনাদের গিল্ডের অফিসার এবং লিডার ওরা সবাই মিলে আমাকে রীতিমতো হুমকি দিয়েছে যে তারা নাকি আমার অনেক ক্ষতি করে ফেলবে। যাই হোক, সেটা নিয়ে আমি কথা বলতে চাইছি না, তোমাদেরকে সরাসরি আমি দেখিয়ে দিতে চাইতেছি যে দেখো এখানে শেখ পিয়াস বলছে যে গৌরব সরকার এতদিন কিছু বলি নাই, যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে তোমার কেরিয়ার গন করে দিবে, মানে আমার কেরিয়ারটা সে নষ্ট করে দিবে। তুমি আমাকে ভালো করে চিনো আমি কেমন পোলা আর কি করতে পারি। যাই হোক, সে আমাকে রীতিমতো হুমকি দিয়েছে, এটা তোমরা দেখতেই পারতেছো। এখানে আরো বলছে যে নেক্সট টাইম যদি আমার গিল্ডের পিছনে লাগতে আসো তাহলে তোমার খবর আছে। ঈশানের সাথে যা করছো আমি কিছুই বলি নাই, বাট যদি কথাটা যদি আমার গিল্ডের হয়ে আসে তাহলে তোমার মতো গৌরব আমার। যাই হোক, এখানে আর বললাম না, তোমরা দেখতেই পারতেছো। এখানে ওরা হচ্ছে রীতিমতো আমাকে হুমকি দিয়েছে। এখানে আবার দেখো তারা গ্রুপ বানিয়ে আমাকে গালাগালি করছে, বিভিন্ন রকমের গালাগালি করছে, দেখতে পাচ্ছ কিনে। এরকম ভাবে তারা আমাকে হুমকি দিতেছে এবং তারা আমাকে মানে চেষ্টা করতেছে তারা আমাকে চুপ রাখার জন্য। কিন্তু গাইস আমি তো আর চুপ থাকবো না, আমার তার চুপ থাকতে পারলাম না, তোমাদের সামনে সবকিছু প্রমাণ করে দিলাম। সো গাইস আমি আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, স্ক্রিনের উপরে যে হচ্ছে একটা এসএস দেখতে পাচ্ছ, জিই মাহির, ওনাদের গিল্ডের একজন অফিসার, অ্যাডমিন ধরতে পারো। তো উনি হচ্ছে বটাইটি দেখতে ওয়ার খেলাচ্ছে। তার পাশাপাশি দেখতে পাচ্ছি যে উনি হচ্ছে প্রোফাইলের ভিতর তার ইউটিউব চ্যানেলের নাম দিয়ে রাখছে যে হাসার কর্পোরেশন 56 প্যানেল ছিল। হ্যাঁ, যাই হোক, এখন আমি ওনাদের হচ্ছে এই নাম সার্চ দিয়ে আমি এখন ওনাদের ইউটিউব চ্যানেলে ঢুকবো। আমি ওনাদের ইউটিউব চ্যানেলটা তোমাদেরকে সামনে দেখাবো, আমি যে ওনাদের ইউটিউব চ্যানেলে কি কি ভিডিও আপলোড করছে আমি দেখতে চাই, তোমাদেরকেও দেখাতে চাই গাইস। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমি হাসান কর্পোরেশন লিখে ইউটিউবে গিয়ে সার্চ দিলাম। এখন ওনাদের একটা হচ্ছে চ্যানেল আসছে, এখানে লেখা আছে হাসান কর্পোরেশন 379টা হচ্ছে সাবস্ক্রাইবার। এখন আমি ইউটিউব চ্যানেলের ভিতরে ঢুকবো, আমি দেখবো ওনাদের ইউটিউব চ্যানেলে কি কি ভিডিও আপলোড করে। এখানে দেখতে পাচ্ছি গাইস, এখানে হচ্ছে ওনাদের অনেকগুলো ভিডিও আপলোড করা হয়েছে, তার মধ্যে একটা ভিডিও আছে। এখানে হচ্ছে প্রথম ভিডিওটা লেখা আছে নিউ পিসি প্যানেল ফর ফ্রি এম বক্স। এখানে দেখতে পাচ্ছ ওনাদের ইউটিউব চ্যানেল যে কটা ভিডিও আপলোড করেছে সব কটা হচ্ছে প্যানেলের ভিডিও নিয়ে। এবং আমি হচ্ছে একটা ভিডিও এখন চালু করবো, দেখবো ওনাদের প্যানেলের শর্টগুলো দেখতে চাই। এই যে দেখেন গাইস ওনাদের প্যানেলের যে শর্টগুলো দিতেছে দেখতে পাচ্ছেন, যা আমাদের সব লাভ। যাই হোক, এখানে হচ্ছে ওনাদের প্যানেলের সব গোডাউন। এখানে এতদিন ধরে তোমরা যেটা ভাবতেছিলে যে ঘোষটা এতদিন হচ্ছে ফেয়ার, কিন্তু ওই ঘোষটার হঠাৎ করে এত ইউজার দিয়ে ভরে ফেলছে, ইউজার দিয়ে খেলাচ্ছে। আসলে হচ্ছে গাইস রিয়েল ঘোষটাই আছে, রিয়েল ঘোষটাই ফেয়ারই আছে। এখানে হচ্ছে ফেক ঘোষটা যেটা রিজন উঠানো হয়েছে সেটাই হচ্ছে ইউজার দিয়ে খেলাচ্ছে। সো গাইস তো আমরা চেষ্টা করতেছি এই গিলটাকে ব্যান করানো, হয়তো বা কিছুদিনের ভিতরে ব্যান হয়ে যাবে। এবং হচ্ছে যে গিলটা রিজনে নাই, আমার যে মেইন গিলটা আছে রিয়েল ঘোষটাই, ওইটাই হচ্ছে রিয়েল। এতদিন ধরে তোমরা যেটা ফেয়ার ভাবে ভাবতেছিল ওটা এখনো ফেয়ার আছে গাইস। তোমাদের হচ্ছে ভুল ধারণা যেটা ছিল সেই ভুল ধারণাটা আমি আজকে ভেঙে দিলাম। এবং এই গিলটাকে তোমরা সবসময় যেখানেই দেখবে ইগনোর করো। হ্যাঁ, এই গিলটা প্লেয়ার গুলাকে যে কটা ম্যাচে পাবা তোমরা সবাই রিপোর্ট মারবা, এই প্রত্যেকটা প্লেয়ারদের। এবং গাইস এখানে আমি যতটুকু যা দেখলাম সবকিছু চেক দিয়ে এবং আপনাদের সবার সামনে খুব তো দেখাইলাম। এখানে প্রায় 80 থেকে 90% আইডি হচ্ছে সব বট আইডি। এখানে 8-9 লেভেল 10 লেভেল, হাইস্টি গেলে 21 লেভেল, আর হচ্ছে মাত্র 10% কিংবা 5% হয়তো আইডি থাকতে পারে হচ্ছে 40+ লেভেল আইডি, আর বাকি সব বট আইডি। তো গাইস আপনারা কি বুঝতে পারছেন যে এই ফেক গিল্ডের মধ্যে যেগুলো আইডি আছে সবগুলো হচ্ছে প্যানেল ইউজার, এবং তারা হচ্ছে বাইরে থেকে আরো প্যানেল ইউজার এনে তারা ওয়ার খেলাছে, যাদের জন্য হচ্ছে আমাদের রিয়েল যে ঘোষটা গিল্ড আছে সেই গিল্ডের নাম খারাপ। হ্যাঁ, আর এখন হচ্ছে তোমাদের সবার সামনে এই ভিডিওতে আমি সবকিছু ক্লিয়ার করে দিলাম। এন্ড হচ্ছে তোমাদের মধ্যে যে ভুল ধারণাটা ছিল যে কোনটা ঘোষটা গিল্ড, রিয়েল কোনটা ঘোষটা গিল্ড বা কোনটা ফেক গিল্ড, এগুলো তোমরা অনেকেই অনেক ধরনের মন্তব্য করছো, অনেক কথাবার্তা বলছো। সো এখন থেকে তোমরা সবকিছু ক্লিয়ার হয়ে নাও এই ভিডিওটা দেখে, এবং হচ্ছে এগুলো থেকে বিরত থাকো, ওনাদের থেকে বিরত থাকো, চেষ্টা করো ওনাদের গিল্ডটাকে মানে ইগনোর করার চেষ্টা করো। এন্ড হচ্ছে গাইস তোমরা একটু অপেক্ষা করো, বেশি দিন নেই। আমি হচ্ছে গেরিনা মডারেটরের সাথে অলরেডি কথা বলেছি, রনি ভাইয়ের সাথে কথা বলেছি, আর অনেকের সাথে কথা বলেছি, স্বপ্ন ভাইয়ের সাথে। সো সেখান দিয়ে হচ্ছে ওনাদের গিল্ডটাকে ইউআইডি কোডটা ওখানে দেওয়া হয়েছে, ওনাদের গিল্ডটাকে ব্যান করানোর ব্যবস্থা নিতে হইতেছে। এন্ড হচ্ছে বেশি দিন নাই ওনাদের গিল্ডটা ব্যান হয়ে যাবে অলরেডি। অনেকগুলো অ্যাকশন, অনেকগুলো স্টেপ নেওয়া হয়েছে ওনাদের গিল্ডের বিরুদ্ধে। যাই হোক গাইস, এই ভিডিওতে আজকে আমি অনেক কথাই বললাম, সবকিছু আজকে ক্লিয়ার করে দিলাম। আশা করি তোমরা সবাইকে সবকিছু বুঝতে পেরেছো, এবং আমার আর কিছু বলার নেই। নেক্সট ভিডিওতে হয়তো আরো অনেক আপডেট কিছু তোমরা জানতে পারবে, আরো অনেক গিল্ড আছে যারা ইউজ করে খেলতেছে, বা অনেক রিপোর্ট
আছে বিডি সার্ভার অনেক গিল্ড নিয়ে বা অনেক প্লেয়ারদের নিয়ে, সেগুলো হচ্ছে নেক্সট আপডেট ভিডিওতে তোমরা সবকিছু জানতে পারবা, সবাইকে সবটা জানিয়ে দেওয়া হবে। ব্যাস, আর কথা বলতে চাচ্ছি না। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, দোয়া রইলো সবার প্রতি, আমার জন্য সবাই দোয়া করো। আল্লাহ হাফেজ গাইস, সবাই ভালো থাকবেন।